ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩ বছর পার হওয়ার প্রেক্ষাপটে কিয়েভে ইউরোপীয় নেতাদের সফরকে ঐক্যের বার্তা হিসেবে দেখছেন ইউরোপের জনগণ। তবে একটি টিস্যু সদৃশ বস্তুকে কেন্দ্র করে সেই বার্তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে একটি গুজব। ভিডিওটিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেখা যায় ইউক্রেন সফরের পথে ট্রেনের একটি কামরায় বসে থাকতে। হঠাৎই ম্যাক্রো টেবিল থেকে একটি সাদা ভাঁজ করা বস্তু তুলে নেন, যা নিয়েই শুরু হয় বিতর্ক। প্রথমে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ভিডিওটি টেলিগ্রামে শেয়ার করেন। এরপর সামাজিক মাধ্যমে দাবির পর দাবি, সাদা বস্তুটি নাকি কোকেনের ব্যাগ। এই ভিডিও বিভিন্ন অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা অবশ্য কটাক্ষ করে লেখেন, ফরাসি, ইংরেজ আর জার্মান ট্রেনে উঠলেন এবং হাই হয়ে গেলেন। এমন অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়। তাদের দাবি এটি শুধু একটি টিস্যু। বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপীয় ঐক্য যখন কারো কারোর জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়, তখন একটা সাধারণ রুমালকেও মাদক বানিয়ে ফেলা হয়। বিদেশি এবং দেশের অভ্যন্তরে থাকা ফ্রান্স বিরোধীরা এই ভুয়া খবর ছড়াচ্ছে বলে অভিযোগ ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ে। জার্মান সরকারের মুখপাত্র এবং ফ্রেডরিক মার্জের রাজনৈতিক দলও অভিযোগটি নাকচ করেছে। তাদের স্পষ্ট বক্তব্য, এটা সত্যিই একটা টিস্যু। ফ্রান্স হুঁশিয়ারি দিয়ে জানায়, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তারা এখন আরও সক্রিয়। রুশ ঘনিষ্ঠ অ্যাকাউন্ট ও অনলাইন প্রভাব বিস্তারকারী চক্র চিহ্নিত করতে তারা কাজে লাগাচ্ছে ডিজিটাল নজরদারি সংস্থা ভিজিনাম। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।